প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫। লখনৌয়ের ৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্য মৃত্যু। পশু খাদ্যের দাম বৃদ্ধিতে দেশে হু হু করে বাড়ছে মুরগির মাংস ও ডিমের দাম। কাগজের নোটের দিন শেষ, বাজারে আসছে 10 ও 20 টাকার প্লাস্টিক নোট। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দক্ষিণ কুমামোতোয় ব্যাপক ক্ষয়ক্ষতি। গত 5 বছরে দেশে বন্ধ হয়েছে 17,000-এরও বেশি সরকারি স্কুল, লোকসভায় জানালো কেন্দ্র। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমছে না মৃত্যুর সংখ্যা। নতুন করে 7 জনের মৃত্যুর ফলে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 75 জনে দাঁড়িয়েছে। বর্তমানে শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট, নোয়াগাঁও, শোনিতপুর ও কামরূপ মেট্রোপলিটন এই 7টি জেলা বন্যার কবলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর ও চড়াইদেও। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ। এদিকে বন্যা দুর্গতদের জন্য বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মৃতদের পরিবারকে সরকারি সাহায্যের পাশাপাশি অতিরিক্ত 5 লক্ষ টাকা এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অন্তর্বর্তীকালীন সাহায্য হিসাবে 15,000 টাকা করে দেওয়া হবে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ে অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি ওবিসি মোর্চার নেতা নানক রাম ভুর্জির। মঙ্গলবার বিধায়ক নিবাসের 7 তলা থেকে পড়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে সিভিল হাসপাতালে ছুটে যান তার পরিজন ও অনুগামীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আত্মহত্যার প্রাথমিক সম্ভাবনা উড়িয়ে না দিলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও এখনো ধোঁয়াশা কাটেনি। সয়াবিন মিলের উৎপাদন হ্রাস এবং ইথানল উৎপাদনে ভুট্টার ব্যবহার বৃদ্ধির জেরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে পশু খাদ্যের দাম। গত বছরের তুলনায় পশু খাদ্যের দাম প্রায় 15% বৃদ্ধি পাওয়ায় পোল্ট্রি শিল্পে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে। দেশ জুড়ে মুরগির মাংসের দাম কেজিতে প্রায় 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং পাইকারি বাজারে ডিমের দামও 26% বেড়েছে। নোটের স্থায়িত্ব বাড়াতে এবং ছাপানোর খরচ কমাতে এবার দেশে চালু হতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। প্রাথমিক পর্যায়ে 10 টাকা এবং 20 টাকার নোট দিয়েই এই নতুন সফর শুরু হচ্ছে। রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে সম্মতি দিয়ে কেন্দ্র সরকার 10 এবং 20 টাকার 100টি করে প্লাস্টিকের নোটের ফিল্ড ট্রায়ালের অনুমোদন দিয়েছে। কাগজের নোট রাতারাতি বন্ধ না হলেও বিকল্প ও পরিপূরক হিসাবে কাজ করবে এই প্লাস্টিক নোট। বিশ্বজুড়ে প্রায় 60টি দেশে ইতিমধ্যেই সফলভাবে প্লাস্টিক নোট ব্যবহৃত হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দক্ষিণ কুমামোতো প্রিফেকচারে রিক্টার স্কেলে 7.1 মাত্রার এই ভূমিকম্পের ফলে বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে। একটি শপিং মলে বিস্ফোরণ ও ধসের জেরে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আটকে পড়েছেন। বহু মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ভূমিকম্পের জেরে একটি হাই স্পিড ট্রেন উল্টে যাওয়া সহ বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। তবে দেশটির সেন্দাই নিউক্লিয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী 2021-22 থেকে 2025-26 অর্থবর্ষের মধ্যে সারা দেশে সরকারি স্কুলের সংখ্যা 17,141টি কমেছে। লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদের এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী এই পরিসংখ্যান তুলে ধরেন। 2021-22 অর্থবর্ষে যেখানে দেশে 10,22,386টি সরকারি স্কুল ছিল, তা কমে 2025-26 অর্থবর্ষে দাঁড়িয়েছে 10,05,200
45টিতে। অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা হ্রাসের এই প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।